হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু মিঠুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, সকাল থেকে রাত অবধি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, সকাল সকাল পিন্টুদা বাজার নিয়ে এসেছে। এখানে এনেছে আমুদি মাছ আর কাতলা মাছ, আর এনেছে বেগুন আর মেথি শাক আর একটা ফুলকপি। তো বন্ধুরা দেখো, এই যে নতুন সসপ্যানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো তেলাপিয়া মাছ একটা আর দুটো বাটা মাছ রান্না করছি। তো আমার ফ্রিজে না ভোলা মাছ, বাটা মাছ, তেলাপিয়া মাছ সব একটু একটু জমেছিল। ভোলা মাছ আরও বেশ কয়েকটা রয়েছে, তবে আজকে আর বের করবো না। আজকে একটা বের করব, করে কাতলা মাছের মধ্যে দিয়ে দেবো, কাতলা মাছ রান্না করব। তো চলো, এটা করছি মাছের ঝাল পেঁয়াজ দিয়ে আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে, আর করব আলু দিয়ে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল করব। আর এই যে দেখো বাটা মাছ আর তেলাপিয়া মাছ, এটা আগের দিনের ছিল ফ্রিজে, আজকে শেষ করে দিলাম। আর আছে ভোলা মাছ। আর আজকের মাছগুলো মানে কাতলা মাছটা তুলে রাখবো আর আমুদি মাছটা রান্না করে ফেলবো। তো চলো বন্ধুরা, এই দেখো এটা করছি হচ্ছে বাঁধাকপি পাতা বাটা, একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, একসাথে বেটেছি। বাঁধাকপির পাতাটা একটু ভাপ দিয়ে নিয়েছি গরম জলে, তারপরে মিক্সিতে পেস্ট করেছি রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর হচ্ছে একটু কালো জিরে দিয়ে দিয়েছি, দিয়ে সব কিছু দিয়ে মানে পেস্ট বেটেছি আর কি। মিক্সিতে বেটে কড়াইতে দেখো নাড়ছি, একটু মিষ্টি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা চলো, এই যে দেখো কাতলা মাছ হয়ে গেছে। রান্নাবান্না বেশি বেশি করে শেয়ার করছি না, কেননা আজকে যাব পিন্টুদাকে নিয়ে ফ্ল্যাটে, পিন্টুদাকে দিয়ে কিছু কাজ করাতে হবে। এই যে দেখো কাতলা মাছ হয়ে গেছে, একটা মাথা, একটা লেজা আর একটা পিস দিয়ে দিয়েছি, আর হচ্ছে একটা ভোলা মাছ দিয়েছি মেয়ের জন্য। আজকে রাতে আর রান্নাবান্না করবো না, এই বেলাতেই করে রাখছি। আর করব হচ্ছে আমুদি মাছ, মেয়ের জন্য কটা ভাজবো আর আমাদের জন্য বেগুন দিয়ে একটু চচ্চড়ি টাইপের করব, একদম শুকনো জল দেবো না, একদম ওই তেলেই করব। তো চলো, হয়ে গেছে আমার কাতলা মাছ, তো নামিয়ে ফেলেছি এই যে দেখো। আর ভাত তো সকালে হয়ে গেছে, সকালে পিন্টুদা ভাত খেয়ে চলে গেছে। আমি বাঁধাকপি করেছিলাম, সেই বাঁধাকপি দিয়ে ভাত খেয়ে চলে গেছে। আর এই যে দেখো আমুদি মাছ, এই যে কটা মেয়ের জন্য ভাজবো, আর খাওয়ার সময় আবার একটুখানি ভেজে দেবো। আর দেখো, এই যে আমার আমুদি মাছ দিয়ে বেগুন দিয়ে কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে একটা চচ্চড়ি করেছি শুকনো শুকনো। এই যে দেখো হয়ে গেছে, এটা নামিয়ে ফেলেছি। তো তারপরে আমুদি মাছটা ভাজবো, ভেজে গ্যাস ট্যাস মুছে চলে যাব ফ্ল্যাটে। তারপরে এসে তারপরে যখন খাওয়া দাওয়া করবো তখন আবার মাছটা একটু ভেজে নেবো। তো বন্ধুরা, একটু চা খেয়ে নিলাম, প্রচুর চায়ের নেশা লেগেছে। চা টা খেয়ে চলে আসলাম হচ্ছে ফ্ল্যাটে পিন্টুদাকে নিয়ে। তো এখনো পিন্টুদা স্নান হয়নি, আমি বললাম চলো ফ্ল্যাটে কাজ আছে। এই যে দেখো এখনো মিস্ত্রি দাদাটা মইটা নেয়নি, সেই জন্য আর কি পিন্টুদাকে দেখো মইয়ের ওপরে উঠিয়ে দিয়েছি, দিয়ে বলছি প্লাস্টিকগুলো ছেড়ো। ওয়ার্ড্রপের যে প্লাস্টিক লাগানো থাকে না ওপর দিয়ে, সেইটা আমাদের মিস্ত্রি দাদারা খুলে দেয়নি, সেটা পিন্টুদাকে দিয়ে আর কি খুলছি। তারপর পিন্টুদা বাথরুম টাথরুম পরিষ্কার করলো, বাথরুমের অবস্থা খুব খারাপ ছিল, রং ধুয়ে ধুয়ে একেবারে দেয়ালে রং টং লেগেছিল। পিন্টুদা সেগুলো পরিষ্কার করে বাড়ি চলে গেছে। তারপর আমি আর মেয়ে তালা দিয়ে বাড়ি যাচ্ছে। আর দেখো আমাদের ফ্ল্যাটের নিচে একটা জুতো বিক্রি হচ্ছে, ফেরিওয়ালা মানে ফেরিওয়ালা জুতো বিক্রি করছে। তো 100 টাকা করে সেখান থেকে মেয়ের ঘরে পরার জন্য একটা জুতো নিলাম, আর পিন্টুদার জন্য 100 টাকার একটা জুতো নিলাম। কিন্তু সেই বাড়ি গিয়ে পিন্টুদা পাড়েতে আমাকে জুতো দিয়ে তাড়া করে, কি অবস্থা! সেই জুতো আবার এসে ফেরত দিয়ে তারপরে আবার বাড়ি আসি। এসে দেখো স্নান ধান করে যে পুজো দিয়ে নিলাম। আজকে ঠাকুরের কপালে জুটেছে হচ্ছে জয়নগরের মোয়া, এই যে আজকে প্রথম আনলো জয়নগরের মোয়া। তো এটা এখন আমি একটা টিফিন বক্সে ভরে রাখবো, ভরে ফ্রিজে তুলে দেবো। তো এই যে পরে খাবো। তো বন্ধুরা, গুড ইভিনিং। চলে আসলাম একদম সন্ধ্যেবেলায়। বিকেলবেলায় চলে গেছিলাম আমি আর মেয়ে হচ্ছে একটু মার্কেটে। মার্কেট থেকে একটু কাজ ছিল, একটু একটু, দোকানে আর একটু কেনাকাটা ছিল। তো সেগুলো সেরে বাড়ি চলে আসলাম। আর রাস্তায় গিয়ে ভিডিও করি না, ভিডিও করতে ভালো লাগে না, রাস্তায় গিয়ে প্রচণ্ড ভয় লাগে, মনে কি পাশ থেকে কে বোধহয় আমার ফোনটা নিয়ে চলে গেল। তো যাই হোক, ফেরিওয়ালা দাদার কাছে আমার পায়ের জুতো পাইনি, তাই আমি আবার একটা জুতো কিনে নিয়ে আসলাম। এটাও 100 টাকা। কি নরম জানো বন্ধুরা, মানে দারুণ হয়েছে আমার জুতোটা, কি মোটা আর কি নরম জুতোটা, খুব পছন্দ হয়েছে আমার। আর পায়ে দিচ্ছি, বাড়িতে এসে খুব সুন্দর হয়েছে। কালারটা একটু কেমন, তবে জুতোটার কোয়ালিটিটা কিন্তু দারুণ। 100 টাকার। আর মেয়ে একটা জুতো নিয়েছে 100 টাকার, পিন্টুদার জুতোটা তো ফেরত দিয়ে দিয়েছি। পিন্টুদা বলছে ওই জুতো পায়ে দিলে, জলে দিলে ওই জুতো শক্ত হয়ে যাবে, কিন্তু আমি নরম দেখে নিয়েছিলাম। পিন্টুদা বলছে ওগুলো থাকে না, শক্ত হয়ে যাবে। তো সেই জন্য আর কি পিন্টুদার জুতোটা আমি আবার ফেরত দিয়ে দিয়েছিলাম, শুধু মেয়ের জুতোটাই রেখেছিলাম। আর দেখো বন্ধুরা, সামনে হচ্ছে আমার একটা হার ছিল ইমিটেশনের, সেই হারটা নষ্ট হয়ে গেছে। তো যদি বিয়ে বাড়ি ঠিয়ে বাড়ি যাই, সামনে বিয়ের সিজন টিজেন আসছে, তো সেই জন্য একটা ইমিটেশনের হার কিনে নিয়ে আসলাম। হারটার দাম নিল হচ্ছে, চেয়েছিল হচ্ছে 680, আর দিয়েছি হচ্ছে 480, দরদাম করে নিয়ে আসলাম। আর দুটো হেয়ার ব্যান্ড আনলাম, 30 টাকা করে চেয়েছে,
দুটো নিলাম বলে ৫০ টাকা নিল। আর একটা হাড়ের দোকান থেকে আমাকে বক্স ফ্রি দিয়েছে। আর দেখো এই যে খাবার-দাবার এনেছি, একটু দিলখুশ নিয়ে আসলাম। এইগুলো আমি খেতে ভালোবাসি। আর হচ্ছে আনলাম হচ্ছে এই যে মটর, হলুদ মটর। আর হচ্ছে আনলাম দেখো এই যে গুড় কাঠি। এগুলো না আমি সারাক্ষণ ওই ঘুরে, ঘুরে খাই। বিশেষ করে রাতের দিকে প্রচণ্ড খিদে পায় আর এই যে ঘুরে, ঘুরে খাই। ফোন ঘাঁটতে, ঘাঁটতে রাত হয়ে যায়, তখন খিদে পেয়ে যায়। আর একটা কেক আনলাম দেখো, ফুড কেক। আর মেয়ে তো খায় খালি চকোলেট কেক, আর আমি ওটা ভালোবাসি না। সেইজন্য আমার জন্য এগুলো নিয়ে আসলাম। আর এই যে দেখো বেকারির বিস্কুট এনেছি। এই যে দেখো কি সুন্দর বিস্কুটগুলো খেতে, জানো তো বন্ধুরা? সব প্যাকেটগুলো নিল ৫৫ টাকা। মানে কেক, দিলখুশ আর বিস্কুট। আর হচ্ছে ২৫ টাকা নিল গুড় কাঠি, ১০ টাকা নিল মটর। আর এখানে নিয়ে এসছি, চলো দেখাচ্ছি তোমাদেরকে। এখানে নিয়ে এসছি একটু দানাদার, একটু জিলেপি। আর হচ্ছে এনেছি তোমাদের দেখাচ্ছি চলো সিঙ্গারা। আর পিন্টুদা হচ্ছে চা করছে, এই যে দেখো, এই যে নিয়ে নিয়েছি, বেড়ে নিয়েছি। তো এখন আমরা চা দিয়ে সিঙ্গারা দিয়ে খাবো। আর একটু মুড়ি নিয়ে নেব। আর এই যে জিলিপি, এই যে তোমার দানাদার নিয়ে নিয়েছি। তো মেয়ে যা খায় খাবে, আর ফ্রিজে তুলে দেব। তো এই আর কি। আর আজকে আমার রাতে রান্নাবান্না নেই। আর আমার হাটটা কেমন হয়েছে বন্ধুরা? পুরো সোনার মতো না? আর দরদাম করে বেশ ভালোই নিয়েছি বলো? তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা, গুড নাইট।